আসসালামু আলাইকুম। আজকে হুট করে মনে পড়লো এটা টিবাদ থেকে ঘুরে আসি, তো যে বলা সেই কাজ, চলে আসলাম টিবাদে। রাজশাহী শহর জুড়ে পদ্মা নদীর তীরে অবস্থিত হয়েছে অনেক কয়েকটি বাঁধ। সেগুলো বাঁধের মধ্যে অন্যতম বাঁধ হলো একটি টিবাদ। মূলত ইংরেজি অক্ষরে টি এর মতো দেখতে, তাই জন্য এই বাঁধের নাম দেওয়া হয় টিবাদ। আর এই টিবাদে ঢুকতে কোনো প্রকারের টাকা বা টিকিট লাগে না। বিকালবেলা আড্ডা দেওয়া বা বসে থাকার মতন ভালো একটা প্লেস ছিল টিবাদ। টিবাদ একটি জনপ্রিয় স্থান, যেখানে রাজশাহী বা রাজশাহীর বাইরে থেকে অনেক মানুষ ঘুরতে আসে। এই টিবাদে একটি জনপ্রিয় খাবারের নাম হলো পেয়ারা মাখানো। তো আজকে এই পেয়ারা মাখানোই ট্রাই করবো এবং আপনাদের জানাবো আসলে এই পেয়ারা মাখানোটা কিরকম খেতে। তো এখানে আমরা 50 টাকার পেয়ারা মাখানো অর্ডার করে দিই। আপনারা চাইলে এখানে পিস হিসাবে পেয়ারা কিনতে পারেন এবং মাখাই নিতে পারেন। এখানে বেল, জলপাই আরো বিভিন্ন রকমের আচার আছে, চাইলে আপনারা ওগুলো ট্রাই করতে পারেন। আমার মনে হয় দোকানে বসে থেকে খাওয়ার চেয়ে নদী দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা পেয়ারা নিয়ে চলে আসি নদীর পাড়ে। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন পেয়ারা, কি লোভনীয় লাগছিল দেখতে। এই নদীর পাড়ে পেয়ারা খাওয়ার জন্য পেয়ারার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা কে কে এই টিবাদের পেয়ারা খেয়েছেন কমেন্টে জানাবেন। এই টিবাদে আসলে অনেকগুলো আপনারা নৌকা দেখতে পারবেন, চাইলে আপনারা ঘন্টা চুক্তিতে নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারেন। তো আমরা আরো একটা জায়গায় যাব, তাই জন্য আমরা টিবাদ থেকে বের হয়ে যাই। তো আমরা এদিক ওদিক না তাকাই চলে আসি রানা মিষ্টি ঘরে। আর এখানেই মূলত পাওয়া যায় মিষ্টি পুরি। তো আজকে এই মিষ্টি পুরি ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো আসলে এই মিষ্টি পুরি খেতে কেমন। জাস্ট দেখেন এখানে মিষ্টিগুলো কত সুন্দর করে ফুটছিল, আমার তো দেখে মন ভরে যায়। আর এখানে টকবক করে ফুটছিল পুরি, আমার তো দেখে খুবই ভালো লাগে। তো আমাদের এখানে খাবারটা দিয়ে চলে যায়, এখন খেয়ে দেখবো আসলে এই মিষ্টি পুরিটা খেতে কেমন। তো আমি খেয়ে দেখি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ঝাল আর মিষ্টির সাথে একটা কম্পিটিশন হচ্ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে। তো আপনারা কে কে এই মিষ্টি পুরি খেয়েছেন কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।